সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমার নতুন দিনের নতুন ভ্লগে। তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, আমি চলে গিয়েছিলাম আমার মামা বাড়িতে কালী পুজো ছিল সেই জন্য, আর যাওয়ার কিছুক্ষণ পরেই সবাই মিলে ঘর ডোবাতে যাচ্ছিলো নদীতে, সেই জন্য আমিও যাচ্ছিলাম। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট বক্সে আমাকে জানিও। বন্ধুরা, মামাবাড়ি থেকে নদীটা প্রায় অনেকটাই দূরে। মা মাসি আমরা সবাই গল্প করতে করতে অনেক সবাই ঘর ডোবাতে এসেছিলাম। আর যাওয়ার পথে এখানে আমাদের বারোয়ালির মায়ের মন্দির পরে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সবাই মিলে গল্প করলাম। আর মায়ের কিছুদিন পরেই পুজো ছিল, সেজন্য মায়ের মূর্তি তৈরি হচ্ছে, চারিদিকে প্যান্ডেল হচ্ছিল, আর এখানে কিছু বাজি ফাটানো হচ্ছিল। তারপরে বলতে বলতে নদীর পাড়ে চলে এসেছি ঘর ডোবানোর জন্য। সবাই চলে গেছে আর আমরা নদীর পাড়ে একটু দাঁড়িয়েছিলাম। এখানে বাজনা বাজছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর বন্ধুরা, আমি এত বড় হয়ে গেছি, আমার সেই ছোটোবেলার মতো এখনও মা বাড়ি আসতে অনেকই ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো এরকম বড়োবেলাতেও মা বাড়ি আসতে ভালো লাগে আমাকে জানিও। মা বাড়ি এলে তো আমার খুবই মজা হয়, মাসিদের সাথে সবার সাথে আমার খুবই ভালো লাগে, মানে এলে যেতে ইচ্ছা করে না। আর বন্ধুরা, এইদিকে দেখো রাতের আকাশে কি সুন্দর রং বেরঙের বাজি ফাটানো হচ্ছে, এটা তো দেখতে আমার খুবই ভালো লাগছিলো, সেই জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। আর ওইদিকে ঘর ডুবিয়ে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর আমাদের খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য আমরা খেতে বসে পড়েছিলাম। বাবাই, আমি, মা, তারপরে ওইদিকে হচ্ছে বনু বসেছিল মাসির মেয়েদের সাথে, তারপর মাসিরা বসেছিল, দিদা, সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। তারপরে একটু বসে ওয়েট করেছিলাম, তারপরেই হচ্ছে থালা আর জলের বোতল দিয়ে চলে গিয়েছিল। বাড়ির মেনুতে কি কি ছিল চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রথমেই দিয়ে চলে গিয়েছিল কড়াইশুঁটির কচুরির সাথে ছিল চানা আর পনিরের তরকারি। চানা আর পনিরের তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল। এটা দিয়ে খাওয়ার পরেই তারপরে চলে এলো কষা কষা আলুর দম। কড়াইশুঁটি কচুরির সাথে কষা আলুর দম একবারে পারফেক্ট কম্বিনেশন, সবথেকে আমার ফেভারিট শীতকালের এটা। শীতকালে কড়াইশুঁটির কচুরি আলুর দম হলে আর মানে কিছু চাই না। সেটা দিয়ে খাওয়ার পরেই চলে এসেছিলো আমের চাটনি আর পাঁপড়। আমের চাটনি দিয়ে পাঁপড়টা খাওয়ার পরেই চলে এসেছিলো রসগোল্লা আর দই। আর গরমে তো দই সকলেরই ফেভারিট। তারপরে দিয়েছিল জোয়ান। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখি এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। কালী পুজো হচ্ছে সারা রাত হয়, আর এটা রক্ষাকালী ছিল, সেজন্য সারা রাত পুজো হবে। আর ভোরবেলা সূর্য ওঠার আগে মাকে বিসর্জন দিয়ে দিতে হয়। এখানে কিছুক্ষণ বসে পুজো দেখছিলাম। তবে বন্ধুরা, সারা রাতের ব্যাপার, অনেকটা রাত হয়ে গিয়েছিল, আমার ঘুম পেয়ে গিয়েছিলো, সেজন্য আমি গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। মা আমাকে ডাকতে গিয়েছিল, বলছে মায়ের বিসর্জনের সময় হয়ে গেছে, উঠে পর। আমি এসে দেখলাম মাকে সবাই মিলে বরণ করছে। মায়ের বরণ হয়ে যাওয়ার পরে মাকে সবাই মিলে মিষ্টি মুখ করাচ্ছিল, মামিও মিষ্টি জল খাইয়ে দিল। শেষে সবাই মিলে সিঁদুর খেলছিল। আজকের মতো ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ টু অল। চলো টাটা, বাই বাই। আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি।